প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রাঁধুনি রান্নাঘরে। সবাই ভালো আছেন তো? আজকে আমরা দুটো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। একটি হচ্ছে ফ্রুট চাট আর আরেকটি হচ্ছে একটি ভিনদেশি রান্না, যার নাম হচ্ছে পিরিয়াসকি। আমাদের প্রথম রান্নাটা হচ্ছে ফ্রুট চাট। ফ্রুট চাট শুরু করার আগে একটু দেখে নিই এটা বানাতে কী কী উপকরণ লাগে। ফ্রুট চাট তৈরি করতে আমাদের লাগবে নাশপাতি একটি, কালো আঙুর 150 গ্রাম, সবুজ আঙুর 150 গ্রাম, বেদানা একটি, কামরাঙা একটি, লেবু একটি, চিনি আধা কাপ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি 4টি এবং ধনিয়া পাতা কুচি 1 মুঠো। উপকরণ তো দেখা হয়ে গেল, কি সহজ না? এই ফ্রুট চাটটা খুব রসালো টক ঝাল মিষ্টির মিশ্রণে তৈরি একটা উপাদেয় সালাদ, এবং এটা বানানো খুব সহজ। আর যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই সালাদটার জন্যে ঠিক এই উপকরণগুলোই কিন্তু ব্যবহার করবেন। আপনি এটার মধ্যে কোনো চাট মশলা, গোলমরিচের ফাঁকি, পুদিনা পাতা কিছুই দেবেন না। জাস্ট এই ইনগ্রিডিয়েন্টসগুলো মেড ফর ইচ আদার। খুব সুন্দর একটা টেস্ট আসবে। আমরা ফ্রুট চাট শুরু করার আগে প্রথমে ফলগুলোকে সব একসাথে নিয়ে নিই। একটি বেদানা, একটি নাশপাতি, কামরাঙা অবশ্যই দিতে হবে। যদি নেহায়েত কামরাঙা না পান তাহলে যে কোনো একটা টক ফল দিতে পারেন। আমি তো একবার জানেন এই সালাডটা বানাতে গিয়ে কামরাঙা পাই না, কোথাও বাজারে ঘুরছি, কামরাঙার জন্য পাই না। তারপর আলটিমেটলি কি দিলাম জানেন? ওর বড়ই, টক অথচ রসালো, যেটাকে রয়ালো বলে অনেকে, অথবা আপনি আমড়া দিতে পারেন, কিন্তু অল্প, জাস্ট একটু টক স্বাদটা যেন আসে। আর দেব কাঁচামরিচ। আপনি যদি ঝাল বেশি খেতে চান ঝাল দিতে পারেন। হাফ কাপ চিনি। যদিও ফলগুলো মিষ্টি, তারপরেও চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। লেবুটা কেটেই দিই। আমি এখানে একটা লেবু দিচ্ছি। আপনারা কেউ যদি বেশি টক খেতে ভালোবাসেন তাহলে দুটো লেবুও দিতে পারেন। সবই নির্ভর করে আপনাদের পছন্দের উপরে। তবে আমার কাছে মনে হয় যে এই মেজারমেন্টের স্বাদটা একেবারে অনবদ্য, অসম্ভব রিফ্রেশিং লাগে ইফতার খুলে। মোটামুটি সব উপকরণগুলোই দেওয়া হয়েছে, শুধু একটা খুব জরুরি উপকরণ বাকি রয়েছে। বলুন তো কি? সেই উপকরণটা হচ্ছে লবণ। সামান্য একটু লবণ দিলে আপনার টকত্ব আর মিষ্টত্ব মারামারিটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখন আমরা সালাদটা টস করে ফেলি। ভালো করে মেশাবেন। আপনি চাইলে হাত দিয়ে মাখিয়েও মেশাতে পারেন। আর চিনিটা প্রথম কিন্তু একটু কচকচ করবে, কিছুক্ষণ রেখে দিলেই রসের সাথে মিশে যাবে, এবং তারপরে কিন্তু সেই ঝোলটা খাওয়ার জন্য মারামারি লাগবে। আমি কিন্তু বারবার আপনাদের বলছি, শুধু টক ফলটার বিকল্প অন্য কোনো ফল ইউজ করবেন, এছাড়া এতে কোনো অন্য ফল মেশাবেন না। এখন বাকি রয়ে গেল ধনেপাতা। কি ঝটপট রান্না হয়ে গেল দেখুন তো, কত সহজে। এইভাবে ফ্রিজে রেখে দিবেন, উপরে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে। তৈরি হয়ে গেল ফ্রুট চাট। খুবই সহজ, খুবই লোভনীয়। চলুন একটু দেখে নিই এটা বানাতে কী কী লাগে। ফ্রুট চাট তৈরি করতে আমাদের লাগবে নাশপাতি একটি, কালো আঙ্গুর 150 গ্রাম, সবুজ আঙ্গুর 150 গ্রাম, বেদানা একটি, কামরাঙা একটি, লেবু একটি, চিনি আধা কাপ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি 4টি এবং ধনিয়া পাতা কুচি 1 মুঠো। প্রথমে একটি বাটিতে একে একে বেদানা, নাশপাতি, কামরাঙা, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, কাঁচামরিচ কুচি, চিনি, লেবুর রস এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়ে মেশান।
এরপর এতে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে নিন। সব শেষে ধনিয়া পাতা কুচি ওপরে ছড়িয়ে পরিবেশন করুন মজার রেসিপি ফ্রুট চাট।